হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর ম্যাথামেটিক্স বিষয়ের একটুখানি পড়াশোনা। আমরা আমাদের 7 লেসন চলছে। 7 লেসনের আমরা দেখব আজকে পেজ নাম্বার 72 থেকে বিপ্রতীপ কোণ। তো প্রথমে আমরা জেনে নেব বিপ্রতীপ কোণ কাকে বলে। তো বিপ্রতীপ কোণ দেখো, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 72-এ। যখন একটি সরলরেখা যখন আর একটি সরলরেখাকে যে কোনোভাবে ছেদ করবে, এই একটা সরলরেখা ধরো, এই সরলরেখাটাকে এইরকমভাবে ধরো একটা সরলরেখায় ছেদ করেছে, তাহলে এই যে একটা সরলরেখা আর একটা সরলরেখায় ছেদ করলো, ধরো এবি একটা রেখা, এই এবি রেখাটাকে সিডি একটা রেখায় ছেদ করেছে ও বিন্দুতে। এর ফলে দেখো কটা কোণ উৎপন্ন হয়েছে, 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 4টে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে বিপ্রতীপ কোণ আমরা তাকেই বলবো, মানে যে কোণটার মান মানে একটা অন্তর্কোণ, এইটার বিপরীত কোণ এইটা, অর্থাৎ 1 নম্বর কোণের বিপ্রতীপ কোণ হবে 3 নম্বর কোণ, এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। 2 নম্বর কোণের বিপ্রতীপ কোণ কত হবে, 4 নম্বর কোণ। বুঝতে পারলে? একটি সরলরেখা আর একটি সরলরেখাকে যদি ছেদ করে তাহলে দু জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়, এবং তাদের মধ্যে একটা রিলেশন আছে। দেখো আমি স্কেলটাকে এখানে ঘুরিয়ে নিয়ে আমার এখানে পেজের উপরে আমি এখানে দেখতে পাচ্ছ 24 লেখা আছে, এটাকে মোটামুটি আমি 30 করে নিচ্ছি। দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা স্কেল রাখলাম। ওকে, এবার উল্টো দিকে দেখো আমি ঘোরাচ্ছি এটাকে, দেখতে পাচ্ছ উল্টো দিকে আমরা 30 ডিগ্রি করব। এই উল্টো দিকে আমরা 30 করলাম, 30। এবার যে কোনো জায়গায় সরলরেখাটিকে যদি ছেদ করছে দেখছো, তাহলে দেখো এখানে একটা কি তৈরি হয়েছে, 4টে কোণ হয়েছে, 1, 2, 3, 4টে। এবার আমরা দেখো এখানে এঁকেছিলাম কত, এটা 30 আর এটা 30, তাহলে এটা কত হবে, হ্যাঁ এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এবার দেখি এখানে কি বলছে। আচ্ছা স্কেলটাকে সাইডে রেখে দিই। আচ্ছা এখানে দেখো, তারপরে এই যে দেখো অন্বেষা কি করেছে বলো তো, পাশাপাশি কেটে দিয়েছে, এর ফলে এই কোণটা উৎপন্ন হয়েছে। এইরকমভাবে দেখো 4টে কোণ, প্রত্যেকটা দুটো সরলরেখায় কটা কোণ তৈরি করতে পারে, 4টে কোণ তৈরি করতে পারে। সব থেকে বেশি দুটো সরলরেখা দিয়ে 4টে কোণ তৈরি করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন, যে দুটো সরলরেখা দিয়ে কটা সব থেকে বেশি কত কোণ করা যায়। এবার আমরা যদি এই কোণগুলোকে চাঁদার সাহায্যে মাপি, 1 নম্বর চিত্রে প্রথম কার্ডের ক্ষেত্রে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি, কারণ এটা দেখো একটা সরলরেখা আর একটার ওপর লম্বভাবে অবস্থান করছে, এবং এটা 90, তাহলে প্রত্যেকটা কোণের মানই হবে 90 ডিগ্রি করে। তাহলে এগুলোতে কি বসবে, এগুলোতে 4টে কোণের মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 4টে কোণের মানই সমান, 4টি কোণ আমাদের সমান। এবার দেখো তো চাঁদার সাহায্যে দ্বিতীয় নম্বর চিত্রটাই মেপে দেখি তো। দ্বিতীয় নম্বর চিত্রটা আমরা যদি মাপি তাহলে আমরা কি দেখতে পাবো, এই চিত্রটায় দেখো 2 নম্বর আর 4 নম্বর সমান হবে। মেপে দেখলে কি পাবো, এইটা পাবো 120 ডিগ্রি। তোমরা মেপে দেখবে, বইয়ের থেকে মাপবে, এর মধ্যে একটা দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে ওটা মাপবে 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেলাম, 1 নম্বর কোণ 120 ডিগ্রি, 2 নম্বর কোণ 2 নম্বর কোণ হচ্ছে 60 ডিগ্রি। মানে এইটা একটা গোটা সরলরেখা মানে কত, 180 ডিগ্রি, তার মধ্যে 120 চলে গেল, এইটুকুটা 120 ডিগ্রি, এইটা 20 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এইটুকুটা কত, 60 ডিগ্রি। তাহলে 4 নম্বর কোণ কত, 60 ডিগ্রি, আর 2 নম্বর কোণ 60 ডিগ্রি, 3 নম্বর কোণ কত, 120 ডিগ্রি। বুঝতে পারছো, এক্ষেত্রে আমরা এটা পেলাম 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। তাহলে মোট কোণ কত বলো তো, হ্যাঁ মোট কোণ 360 ডিগ্রি।
ঘড়ির অঙ্কর ক্ষেত্রেও আমরা দেখব যে কোণগুলো কিন্তু একটা সিস্টেমে থাকছে। পুরো কোণটা 360 ডিগ্রি, ঘুরতে সময় লাগছে মিনিটের কাটার কত, সেকেন্ডের কাটা কত, ঘন্টার কাটা কত, এবার তার দিয়ে 1 সেকেন্ডে কতটা হচ্ছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 5 ঘন্টায় কতটা হটবে, সেই কোণগুলো আমরা বার করতে পারবো। তাহলে আমরা এখানে দেখে নিলাম। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখছি 1 আর 3, 1 আর 3 হচ্ছে 120 ডিগ্রি, আর 2 আর 4 হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এর থেকে প্রমাণ পেলাম যে বিপরীত কোণ, বিপরীত দিকের কোণগুলো বিপরীত কোণ বলা হয়। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিপ্রতীপ কোণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিপ্রতীপ কোণ কাকে বলে, একদম নোট করে নাও, পরিষ্কার কথা, এই কোশ্চেনটা আসবেই যে বিপ্রতীপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ কাকে বলে। এখানে লিখতে হবে যখন দুটি সরলরেখা, লিখে নাও, যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন তারা, মানে সরলরেখা দুটো, 4টি কোণ উৎপন্ন করে, 4টি কোণ উৎপন্ন করে। এই উৎপন্ন কোণগুলো, এই উৎপন্ন কোণগুলির একটির বিপরীত কোণকে, একটি বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ, বিপরীতের কাছাকাছি সংখ্যা, বিপ্রতীপ কোণ বলে। কি বললাম আমি সংজ্ঞাতে, না এই ধরো 1 নম্বর কোণ আর এই 3 নম্বর কোণ। তাহলে আমি বললাম দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করছে একটা বিন্দুতে, তখন তারা যে কোণ, 4টি কোণ উৎপন্ন করছে, তার মধ্যে বিপরীত কোণগুলো, এই 1-এর বিপরীত 3, 2-এর বিপরীত 4, এই বিপরীত কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো দেখি তারপরে কি আছে, কি বোঝাতে হবে। আচ্ছা দেখো, এখানে দেখো দুটো স্কেল বসিয়ে আমরা কোণ উৎপন্ন করেছি অনেক রকম, হাতে কলমে দেখে নাও। আচ্ছা এগুলো একটু দেখে নেবে ভালো করে পড়ে। তার বিপরীত কোণ পেলাম, বিপরীত কোণ মান আমরা জানতে পারলাম যে বিপরীত কোণগুলোর সমান হয়। এখানে একজন বিজ্ঞানীর নাম আছে, দেখো ইউক্লিড, খুব ভালো করে দেখো। ইউক্লিড প্রায় 325 খ্রিস্টপূর্বাব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের 325 বছর আগে থেকে 265 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের একজন গণিতজ্ঞ ছিলেন, গণিত বিষয়ের বিশেষজ্ঞ। একে জ্যামিতিক জনক বলা হতো, ইনাকে বলা হতো জ্যামিতির জনক। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে জ্যামিতির জনক কে, জ্যামিতির জনক, তাহলে আমরা বলবো ইউক্লিড, হর্ষই হর্ষ ইউ, কয়লা হর্ষই ড, ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক, মানে এই জ্যামিতির পিতা, জনক মানে পিতা। প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে তিনি 13টি খণ্ড বই লেখেন, যার নাম এলিমেন্টস, এক একটাকে বলা হয় এলিমেন্ট। ইউক্লিড সাম্বন্তলিক ও ঘন জ্যামিতিক 467টি উপগ্রহ আছে। ঠিক আছে, তাহলে ইউক্লিড সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেবে, এবং তার যে ধারণাগুলো সেটাকে আমরা স্বীকার্য ধরবো। তাহলে এখানে আমরা বিপরীতীপের ধারণাটা কার কাছে পেয়েছিলাম, ইউক্লিডের কাছ থেকে। এবার দেখো তো স্বীকার্য বিষয় কি, দুটি বিন্দু দিয়ে একটি মাত্রই সরলরেখা আঁকা যায়, একদম এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আমরা যতই চেষ্টা করি না কেন, এই দুটো বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারবো, দুটো, এই বিন্দু দিয়ে আমরা সবসময় একটাই সরলরেখা আঁকতে পারবো। এই দুটো বিন্দু দিয়ে আমরা কটা পাচ্ছি, একটাই পাচ্ছি। আর কি পারা যাবে? হ্যাঁ, যদি আর একটা আঁকতে যায় তাহলে একটা বিন্দুকে ছেড়ে যাবে, আর একটা সরলরেখার উপর বারবার আঁকলে তো একটাই সরলরেখা হলো। নেক্সট, একটি সরলরেখাংশকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায়, তাহলে এই সরলরেখাটা আমি আঁকলাম, এই রকমভাবে আমি যত খুশি কিন্তু বাড়িয়ে দিতে পারি, এরকমভাবে যত খুশি, ইনফিনিট, অনেক দূর পর্যন্ত বাড়াতে পারি। বুঝতে পেরেছ? যে কোনো বিন্দুকে কেন্দ্র করে
যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এই একটা ধরো সমতল, এই একটা প্লেন, এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ মোবাইলের, এটা হচ্ছে প্লেন। এখানে কটা বৃত্ত আঁকা যাবে? একটা মাত্র বৃত্ত আঁকা যাবে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে। মানে এইটা হচ্ছে বৃত্তর কেন্দ্র, আর এই যে বাইরে আঁকছি এটা হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এই দূরত্ব। তো এই দূরত্ব আর যদি ফিক্স থাকে, মানে এটা যদি না পাল্টায়, তাহলে একটাই বৃত্ত হবে, একটা কেন্দ্রকে কেন্দ্র করে একটা একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটাই বৃত্ত আঁকা যাবে। বুঝতে পারছো? যে কোনো দুটি সমকোণের পরিমাণ সমান, যেখানেই সমকোণ থাকুক না কেন, সমকোণ যেভাবেই থাকুক না কেন, তাদের মাপ কিন্তু সমান হবে। একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্র সরলরেখা আঁকা যাবে। কেমন এটা? ধরো এই একটা সরলরেখা, এই একটা বিন্দু, আর এই একটা বিন্দু। তাহলে এখান দিয়ে আমরা কটা সমান্তরাল সরলরেখা আঁকতে পারবো? একটি সরলরেখা, ধরো এই একটা সরলরেখা, আর এই বিন্দুটা দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারবো সমান্তরাল? মানে এই কোনো জায়গাতে এই রেখাটাকে ছেদ করবে না, একটাই পারবো। কেননা এইটা যদি ছেদ করে যায়, একটু বেঁকিয়ে দিই, তাহলে কি হবে? এইরকম যদি আমরা 1-2 ডিগ্রি বেঁকিয়ে দিই, তাহলে কি হবে দেখো তো মজাটা। তাহলে ওই বিন্দু দিয়ে গেল, কিন্তু রেখাটা এক জায়গায় ছেদ করে গেল। দেখতে পাচ্ছ তো রেখাটা এখানে গিয়ে ছেদ করছে। সুতরাং আমরা এইটা বুঝতে পারলাম যে একটি মাত্র বিন্দু একটি সরলরেখার বাইরে থাকলে সেটা দিয়ে আমরা একটাই সমান্তরাল রেখা আঁকতে পারবো। তাহলে এগুলো হচ্ছে স্বীকার্য, এগুলো স্বীকার্য, এই বিজ্ঞানী এগুলো প্রমাণ করেছেন বারবার। তাহলে এবার দেখো তো 7 নম্বর অধ্যায়ে কি বলছে? একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে। একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে, এখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে দুটো কোণ উৎপন্ন করবে, তাদের পরিমাণ দুই সমকোণ। এই মোট মানটা হচ্ছে 180 ডিগ্রি। দুই সমকোণ মানে কত? দুই সমকোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, দুই সমকোণ মানে 2 গুণিত সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের পরিমাণের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এবার যদি এই একটা কোণের মান এখানে যদি 90 ডিগ্রি ধরো, আর এই একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাদেরকে যদি আমরা একটা জায়গায় মিলিয়ে দিই, একটা কোণ আর একটা কোণ মিলিয়ে দিই, তাহলে এই রেখাটা সব সময় একটা সরলরেখায় থাকবে। কটা সরলরেখায় থাকবে? একটা সরলরেখায় থাকবে। বুঝতে পারলে? তাহলে এখানে একটা উপপাদ্য চলে এলো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ সমান। তাহলে প্রতিজোড়া কোণের মান সমান। এখানে প্রমাণ করা আছে, প্রদত্ত কি দেওয়া আছে যে এবি আর সিডি এই দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, উৎপন্ন হয়েছে এই কোণটা বিপ্রতীপ কোণ এই কোণটা, আর এই কোণটা বিপ্রতীপ কোণ এই কোণটা। ঠিক আছে, তার নাম কি করে দিতে হয়? এ ও ডি, এওডি, আর এটা হচ্ছে বিওসি। যে লেটারটা আগে ডিও এ কেন করলাম না? ডিও এ কেন করলাম না? কারণ লেটার এটা আগে আসছে, অ্যালফাবেটিক্যালি এ আগে আসছে, তাই জন্য এটা এওডি হলো। তাহলে এওডি কোণের সঙ্গে বিপ্রতীপ কোণ কোনটা? বিপ্রতীপ কোণ হচ্ছে সিওডি, সিওবি, এই কোণটা। এটা হবে? ভুল আবার করলাম, তোমরা বুঝতেই পারলে না। এটার নামটা হবে বিওসি, কারণ বি তো আগে, বি তো বড়, বি তো প্রথমে আসে, বিওসি। ঠিক আছে, তাহলে এই চারটি বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। প্রামাণ্য বিষয় মানে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে প্রতিজোড়া বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে দেখো তো এখানে এও ডি এবং এও সি 180 ডিগ্রি, একটা সরলরেখা মানে একটা 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে এ ও ডি কোনটা? এ ও ডি মানে এইটার এটা একটা সরলরেখা হয়ে যাচ্ছে, মানে এইটা এই কোণটা কত হবে? 180 ডিগ্রি। আবার দেখো এওসি সমান বিওসি, মানে এওসি কোনটা? এওসি এই কোণটা, গ্রিন দিয়ে রং করছি আমি, এই কোণটা প্লাস বিওসি এই কোণটা সমান 180 ডিগ্রি। এই দুটো এরাও তো একটা সরলরেখা হয়ে যাচ্ছে, একটা সরলরেখা হয়ে গেলে এই কোণটা 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কারণ এবি সরলরেখার উপর ওসি রেখার দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা স্বতঃসিদ্ধান্ত, মানে স্বীকার্যর অনুপর্যায় এটা। তাহলে এওসি এওসি এওডি এওসি
সমান এওসি, মানে কি বলতো, এবার কোণগুলোকে যোগ করো। তাহলে আমরা বলছি যে এই কোণটা প্লাস এই কোণটা মানে এওডি প্লাস এওসি সমান এইটা। কেন বলো তো, দুটোই তো উভয়ই। এবার দেখো তো, এবার কি বলছি দেখো তো, এওডি এদিকে আছে। আচ্ছা, এখানে প্রমাণটা ভালো করে দেখো, এওডি প্লাস এওডির সঙ্গে এওডি আর এটা এওসি মানে এই পুরো কোণটা হলো এইটা, এই লাইনটা হলো সমান 180 ডিগ্রি, আমরা আগেই দেখলাম। আবার অ্যাঙ্গেল এওসি প্লাস এওসি, এইটা এওসি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি। এবার এই দুটোকে যোগ করে দাও। দুটো ক্ষেত্রেই দেখো এওসি আছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে এওসি আছে, তাই না? তাহলে এখানে যদি আমরা এওসিটাকে বাদ দিচ্ছি তাহলে এওডি হচ্ছে, তাহলে এখানে কি দেখতে পাবো, এওডি প্লাস বিওডি। আচ্ছা, প্লাস না করে এটা করো, এওডি সমান বিওডি। কেন হলো? 180 একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা কিন্তু পরিবর্তন হয় না, তাই না? তাহলে 180 ডিগ্রি থেকে এওসি বাদ দিলে আমাদের এওডি পড়ে থাকছে, আবার 180 ডিগ্রিতে বিওডি বাদ দিলে এওসি বাদ দিলে 180 পড়ে থাকছে। তাহলে এখানে আমাদের দুটো কোণ সমান হয়ে গেল। দেখো এখানে উভয় ক্ষেত্রে এওসি বিয়োগ করা হয়েছে, এখানে দুটো ক্ষেত্রে এওসি বিয়োগ করা হয়েছে। তাহলে বিওসি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি। এবার বিওসি প্লাস এওসি সমান 180 ডিগ্রি। তাহলে বিওসি প্লাস বিওডি সমান বিওসি প্লাস এওসি সমান। তাহলে আমরা বলতে পারি যে এইখানে দেখো, এইখানে বিওসি আর এখানে বিওসি যদি কেটে যায় তাহলে এওসি বিওডির সঙ্গে সমান হবে। একটু ভালো করে বুঝে নিও, তাহলেই হবে। হ্যাঁ, চলো আমরা চলে যাই ডাইরেক্টলি। আচ্ছা, কি করব এখানে দেখো তো, এই চিত্রটা করা আছে, তারপরটা দেখো তো করা আছে, এগুলো একটু পড়ে নেবে। আমরা এবার চলে যাবো 7.1-এ। 1 নম্বরটায় দেখো তো, দুটি সরলরেখা PQRS পরস্পরকে অবিন্দুতে ছেদ করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নামকরণ করি। এবার তাহলে আমরা এখানে দুটো বিপরীত কোণ আঁকবো, তার সমান্তর করি। আমরা এখানে স্কেলটাকে ঘুরিয়ে নিলাম, এখানে আমরা 20 ডিগ্রিতে একটা কোণ আঁকলাম আর একটা কোণ আঁকবো এই, এখানে একটা কোণ এঁকে দিলাম, একটা কোণ আঁকলাম। এবার এদের নামকরণ করতে হবে। কোশ্চেনটা কোথায়? এই তো। তাহলে এটার নাম করব PQ, একটা PQ নাম দিয়ে দাও, আর একটা RS ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে বিপরীত কোণগুলো কোনটা, যে বিপরীত কোণগুলো তৈরি হয়েছে তাদের নাম। তাহলে এখানে বিপরীত কোণ এখানে লিখতে হবে, বিপরীত কোণগুলি হলো, বিপরীত কোণ সমান POS একটা হলো ও ROQ। এরা দুটো পরস্পর বিপরীত কোণ। আর একটা আরেক জোড়া বিপরীত কোণ হলো POR আর একটা বিপরীত কোণ হলো SOR, অ্যাঙ্গেল SOR। আমরা এই বিপরীত দুটোকে লিখছি এই করে, এরকম করে নাম লিখতে হয়। তাহলে হয়ে গেল। তারপরে দেখো তো, দু একটা ছবি এঁকে দেখি কোণগুলোর মান লেখার চেষ্টা করি। 1 নম্বর কোণটা 35 হলে 3 নম্বর কোণটা কত হবে? 35ই হবে। বুঝতে পারছো? 1 নম্বর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি হবে। এবার দেখো, এই 35-এর সঙ্গে কত যোগ করলে 180 হবে? পুরো কোণটাতে একটা দাগ মানে তো 180 ডিগ্রি। তাহলে কত হবে? 45 ডিগ্রি, 145 ডিগ্রি। তাহলে কত হবে? 1 নম্বর এইটা হবে 145 ডিগ্রি আর এইটাও হবে 145 ডিগ্রি। কী করে হলো? আমরা হিসাবটা করলাম যে কোনো একটা, ধরো একটা গোটা সরলরেখা, ধরো A B
সি ডি, এখানে ও, তাহলে এ ও এ বি সমান 180 ডিগ্রি, একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, আর তার থেকে 35 ডিগ্রি বাদ, মানে কোনটা বাদ? তাহলে এ ও ডি কত হলো? 145 ডিগ্রি হলো না? 4 নম্বর কোনটা? 1 নম্বর আর 4 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর 145 ডিগ্রি হবে। নেক্সট একটা দেখো তো, এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। এইটুকুটা কত? তাহলে 120 ডিগ্রি। এবার এই পুরো কোণটা কত? এই পুরো কোণটা 180 ডিগ্রি। এইটুকুটা কত? এইটুকুটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে কত থাকছে? তাহলে এইখান থেকে এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটুকুটা 20 ডিগ্রি বাদ দিলে এটা 40 ডিগ্রি। তাহলে এবার দেখো কোশ্চেনগুলো উত্তর করছি। পিও টি, আচ্ছা টিওএস দেখো, টিওএস মুছে দিই একটু, বুঝতে অসুবিধা হবে। টিওএস, টিওএস এইটা 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আর ও কিউ 60 ডিগ্রি দেওয়া আছে, এটা দেওয়া আছে। পিওটি এইটা কত হবে? তাহলে আমরা হিসাব করে দেখলাম, এটা হবে কত? এইখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা বাদ দিলে 40 ডিগ্রি। পিওটি হচ্ছে 40 ডিগ্রি। এবার আর ও পি কোনটা? আর ও পি এই কোনটা কত হবে? তাহলে এই গোটাটায় আমাদের কত বোঝাই, দাঁড়াও ভালো করে, এইখান থেকে এটা কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এইটুকুটা কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের এইটুকুটা কত হবে? এইটুকুটা হবে 120 ডিগ্রি। এখানে লিখে দাও 120 ডিগ্রি। কিউওএস কত হবে? কিউওএস এইটা তো আমরা দেখেই নিলাম 120 ডিগ্রি। তাহলে হয়েছে সবগুলো, কিউএস হবে 120 ডিগ্রি, ঠিক আছে। 3 নম্বরটা দেখো পটাপট। তীর্থ পিকিউ আর কিউ এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যার পরস্পরকে অভিন্নতে। দেখো একটা সরলরেখা, একটা আঁকলাম, আর একটা সরলরেখা আঁকলাম, দুটো সরলরেখা, তাহলে নাম দিয়ে দাও পিকিউ, আর একটা এক্স ওয়াই ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখব। মেপে দেখবে এটা কত ডিগ্রি আছে, মানে যে কোনো দুটো সরলরেখা এঁকে চাঁদা বসিয়ে মাপতে হবে। চাঁদা চেনো তো? চাঁদা এটা ধরো 130-40 ডিগ্রি হবে, আর এটা তাহলে 130 হবে। মেপে দেখতে হবে এটা, হ্যাঁ। এটা 50 হলে এটাও 50 হবে, মেপে দেখে নেবে। 3 নম্বরটা বুঝতে পারলে? তোমার নিজের ইচ্ছে মতো দুটি রেখা টানবে, মাপবে এই কোনটা কত, বিপরীত, এটা বিপরীত এটা, আর এটা বিপরীত এটা, মেপে দেখে নেবে। 4টা দেখো তো, পাশের ছবি দেখি এবং নিচের প্রশ্নগুলি খুঁজে দেখার চেষ্টা করি। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি? দুটোর মোট মান 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ মানে মোট মান 90 ডিগ্রি। দুটি কোণের নাম লিখি, তাহলে এখানে দুটো কোণের মানের নাম মানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো কোনটা হবে? তাহলে এখানে দেখো এ ও এম এই কোণটা আর এই কোণটা মিলে তো 90 ডিগ্রি হচ্ছে, এই গোটাটাই 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো এ ও এম ও, আর একটা কোণের নাম কি হবে? ডিওএম। বুঝতে পারলে? দুটো কোণের নাম পেয়ে গেলাম। তাহলে দুটি কোণের নাম লিখো যারা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই এ ও সি করতে পারো, এ ও সি, আর একটা কোণ লিখতে পারো বিওসি। দুটো মিলে তো 90 ডিগ্রি হচ্ছে না, হয় না? 180 ডিগ্রি হচ্ছে না, হয় না? সম্পূরক মানে 180 ডিগ্রি, পূরক মানে 90 ডিগ্রি। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ। এবার বিপ্রতীপ কোণ কোনটা? এইটা আর এইটা বিপ্রতীপ। তাহলে এ ও সির বিপ্রতীপ কোণ কোনটা? এ ও সির বিপ্রতীপ কোণ হচ্ছে বিওডি। বুঝতে পারছো? তারপরে দেখো তো, সে পিটা গন্ডগোল করছে না, পিটাকে হটিয়ে দিলাম। তারপরে দেখো তো 5এরটা, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করো। ওই আগের যে উপপাদ্যটা দিয়েছে,
উপপাদ্য যেটা আমরা করলাম সেটা উপপাদ্যটা একবার দেখে নেবে। তোমরা সরলরেখা আঁকবে নিজের মতো করে, ওখানে এ বি সি ডি দেওয়া আছে, তোমরা পি কিউ আর এস নাম দেবে। তাহলে আমরা দেখতে পাবো যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হয় 180 ডিগ্রি, আবার এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি, আবার এই কোণটার 180 ডিগ্রি, এই কোণটার 180 ডিগ্রি। তাহলে আমরা কি এখান থেকে কি ডিসিশন নিতে পারবো যে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা। একটু দেখবে এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, এই দেখো এইটা, এই উপপাদ্যটা যেটা আমি বোঝালাম, এই উপপাদ্যটা একবার ফলো করবে। 5 নম্বরটা হলো। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলেছে, এই একটা ছবি দিয়েছে, হ্যাঁ, বিওডি বিওসি এওসি এর পরিমাণ করো। এবার বিওডি মানে এই কোণটা কত, আর এওসি এই কোণটা কত। তাহলে আমরা দেখো এই এবি একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা কত ডিগ্রি হয়, মোট 180 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকুটাই তো 120 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি পেলাম, 180 থেকে 120 বাদ দিয়ে দাও, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, কারণ এওসি সমান বিপ্রদীপ কোণ ডিওবি। এটা লিখে দিতে হবে, পাশে করে লিখে দিতে হবে, এওসি সমান ডিওবি। তারপর 7এরটা দেখো তো, একটা ছবি দেওয়া আছে, দেখো পি কিউ, এটা এর সমষ্টি পি কিউ আর কিউএস। আচ্ছা দেখি পিওআর মানে এই কোণটা প্লাস কিউএস এই কোণটা সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। আমরা জানি কি পিওআর সমান অ্যাঙ্গেল এস কিউওএস, এটা জানি। এবার এদের যোগফল দেওয়া আছে, যোগফল মানে কি পিওআর প্লাস কিউওএস সমান 100 কত দিয়েছে 110 ডিগ্রি। এবার আমরা যে কোনো জায়গায় যে কোনোটা লিখতে পারি, কারণ দুটোই তো সমান আছে। তাহলে পিওআর প্লাস কিউওএস এর জায়গায় আমি পিওআর লিখতে পারবো না, পিওআর লিখে দিলাম, তাহলে 110 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা দুবার পিওআর আছে বলে অ্যাঙ্গেল পিওআর সমান 110 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল পিওআর সমান হবে 55 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পেয়ে গেলাম, এটা হলো 55 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কিউওআর কোনটা, এটা এই কোণটা কত আর এই কোণটা কত, পিওআর তাহলে আমরা পেলাম 55 ডিগ্রি। তাহলে এখানে লিখে দিলাম যে পিওআর 55 ডিগ্রি, আর এই পিওআর প্লাস কিউওআর সমান 180 ডিগ্রি। কি তাই না বলো, একটা সরলরেখা তো। এবার পিও মানটা হচ্ছে 55 ডিগ্রি প্লাস কিউওআর সমান 180 ডিগ্রি। এবার এই 55টা 180 থেকে বাদ দিলে কিউআর মান পাওয়া যাবে। তাহলে আমরা কি করতে পারি, কিউওআর সমান 135 ডিগ্রি, 125 না 50 আর 30 125 হবে, 125 ডিগ্রি। বুঝতে পারলে, 180 থেকে এটা বিয়োগ করে দিলাম, 125 ডিগ্রি পেয়েছো। আটেরটা দেখো, ওপি কিউওআর এবং ওএস সমবিন্দু। তাহলে কটা রেখা দিয়েছে, 1 2 3 4টে রেখা দিয়েছে। ওপি এবং ওআর একই সরলরেখায় অবস্থিত, ওপিওআর, তার মানে এখানে এরকম করে বলেছে ওপি, আচ্ছা উল্টো দিকে ওটা মধ্যে দাও, ছবিটা ভালো করে বুঝে নিলেই অঙ্কটা হয়ে গেল। এখানে আমরা দিলাম ওপি হলো, আর এখানে বলেছে ওপি আর ওআর, তাহলে এখানে আর একটা দাগ দিয়ে দাও, এখানে লিখে দাও ওআর, একই সরলরেখা অবস্থিত বলেছে বলে আমি ছবিটা এরকম করে দিলাম। পিওআর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, পিওআর, এখানে পিওআর পি বিপরীত পাশে অবস্থিত হলো। পিও কিউ সমান পিও কিউ, এখানে একটা কিউ বিন্দু দাও, পিও কিউ সমান আরও এস, এইটাকে সমান করো, হলো।
পিও কিউ সমান আরও এস, এই কোণটা আর এই কোণটা সমান, এবং পিওএস সমান কিউ ও আর, এইটার সঙ্গে এইটা সমান। পিও কিউ যদি 50 হয়, পিও কিউ মানে এই কোণটা যদি 50 হয়, তাহলে এই কোণটা কত হবে 50, তাহলে আমরা সব কোণের মান বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি, কেন এই দুটো মিলে তো একটা সরলরেখা হয়েছে, তাহলে এটা 130 ডিগ্রি, তাহলে এটাও 130 ডিগ্রি হবে। তাহলে আমরা বার করতে পারবো, দেখি। তাহলে আমরা চারটে কোণের মান লিখে দেবো। তাহলে এখানে কি কি কোণ আছে, পি ও কিউ, পিও কিউ এর মান 50 ডিগ্রি বলাই আছে। অ্যাঙ্গেল কিউ ও আর সমান কার সমান, কিউ ও আর এটা কত 130 ডিগ্রি। আর একটা অ্যাঙ্গেল আছে আর ও এস, কোনটা, আর ও এস 50 ডিগ্রি। আর একটা অ্যাঙ্গেল আছে কত, পিওএস 130 ডিগ্রি। চারটে অ্যাঙ্গেলের নাম লিখে দিলাম, মান লিখে দিলাম। বুঝতে পারছো? 8এরটা দেখো। আচ্ছা 8এরটা হলো। 9এরটা দেখো। চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে বিপরীত দিকে কোণগুলো সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা উৎপন্ন হয়েছে। এটা ঠিক উল্টোভাবে করা হয়েছে। এমনভাবে হয়েছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, হ্যাঁ, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। এবার আমাদের প্রমাণ বলা আছে যে, কি বলা আছে, চারটি রশ্মি একই মিলিত হয়েছে, বিপ্রতীপগুলো সমান হয়েছে। হ্যাঁ, তাহলে এই কোণটার এই কোণটা সমান বলা আছে, এই কোণটার এই কোণটা সমান বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, অ্যাঙ্গেল পি, এখানে ও দাও, পি ও আর সমান অ্যাঙ্গেল কিউ ও এস হলো। এবার আমরা এটা লিখতে পারি, কি প্রমাণ করতে হবে আমাদেরকে, চারটি বিন্দু মিলিত হয়েছে, প্রমাণ করি যে এই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। আচ্ছা, তাহলে এইটা হলো। তাহলে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কোণটার এই কোণটা যোগ হয়ে 180 ডিগ্রি হয়েছে। কি করে করব? তাহলে এবার কি হবে দেখো তো, আর একটা অ্যাঙ্গেল কি জানি আমরা, আর একটা অ্যাঙ্গেল জানি। আচ্ছা এইটা হলো, এবার এইটা পি ও কিউ সমান সমান অ্যাঙ্গেল পি ও এস। এটা তো অঙ্ক, এটা আমাদের দিয়েছে, মানে এটাই দিয়ে দিয়েছে এটা। তাহলে দেখো তো, এবার দেখো চারটি কোণ সমান কত, মানে এখান থেকে দেখো পুরো চারটি কোণ মানে একবারে পুরো ঘুরে গেছে, চারটি কোণ একটা বৃত্ত হয়েছে। তাহলে আমরা এই চারটি কোণের যোগফল লিখতে পারি, পি ও আর প্লাস কিউ ও এস প্লাস পি ও কিউ প্লাস পি ও এস। এই চারটি কোণের যোগফল 360 ডিগ্রি না? আমরা বলেছি চারটি কোণ পুরো এক পাক ঘুরে গেলে 360 ডিগ্রি হতে পারে। তাহলে দুবার দেখো, এখানে পিও আর এর জায়গায় আমি কি লিখতে, আচ্ছা পিও আর থাকলো, পিও আর এর জায়গায় আমি এখানে পিও কিউ লিখতে পারি না? লিখতে পারি তো না, কিউ এস লিখতে পারি। এখানে দেখো আমি এই কোণটার নাম কি, পিও আর, এই কোণটার নাম কি কিউ ও এস। তাহলে এখানে আমি কিউ এস এর জায়গায় পিও আর আরেকবার লিখতে পারি, একই সমান তো, পিও আর লিখে দিলাম। আর এইখানে দেখো, এইখানে এই কোণটার নাম কি, কিউ ও আর, এটার নাম হচ্ছে কিউ ও আর, এইটার নাম কি পিওএস। তাহলে পিওএস এর জায়গায় আমি কিউ আর লিখতে পারি, যেহেতু এরা বিপরীত কোণ সমান। হ্যাঁ, কিউ ও আর আমরা লিখতে পারি। তাহলে এদের সমষ্টি কত, 360 ডিগ্রি। আমরা জানি একটা বৃত্ত পুরোপুরি গোল করলে 360 ডিগ্রি হয়। তাহলে এবারে দুবার পিও আছে, 2 পিও আর প্লাস 2 কিউ ও আর
সমান 360 ডিগ্রি হচ্ছে। 2 কমন গেল, তাহলে POR প্লাস QOR, দুইটা কমন আমাদের, সমান 360 ডিগ্রি। তাহলে এই 2 দিয়ে ভাগ করলে কত হবে? POR সমান POR প্লাস QOR সমান 180 ডিগ্রি। আচ্ছা দেখো তো, এই দুটো দেখো তো পাশাপাশি রেখা নাই। POR প্লাস QOR, এইটা একই দিকে আছে, একই দিকে একটা যদি থাকে তাহলে কি হবে? এটা একটা স্ট্রেট লাইন, 180 ডিগ্রি কারা হয়? এটা একটা সরলরেখা, সুতরাং এটি একটি সরল রেখা, এটি একটি সরলরেখা বলা যাবে, যাবে না? সরল কোণ মানে সরলরেখা। নেক্সট 10-এরটা দেখো, একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করো। আচ্ছা, প্রমাণটা করবো কোথায়? এখানে করি। এইটা প্রশ্নটা বোঝে না আগে ভালো করে। 11 নম্বর, 10 নম্বর, একটা কোণ আঁকো। হ্যাঁ, এই একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। অন্তঃসমদ্বিখণ্ডক কোনটা? এই দিকটা যদি আমি অন্তর্দিক ভাবি তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ডক। আচ্ছা, এটা না হয় আর একটু ভালো করে আঁকি, এটা ভুল হচ্ছে একটু, দেখো ভালো করে দেখো এই ছবিটা, আমি নীল কালি দিয়ে আঁকি। এই একটা সরলরেখা, তার উপরে একটা কোণ আছে, এটাকে আমরা অন্তঃসমদ্বিখণ্ডক মানে অর্ধেক করে দিলাম। এটা হচ্ছে অন্তর্কোণ, এটা ধরো ABC, ABCটা কোণ, অন্তঃসমদ্বিখণ্ডকটা D, আর এটা X পর্যন্ত বর্ধিত আছে। এইটার একটা যদি আমি আঁকি এখানে, এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক, এটা হচ্ছে FE। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে DB সমান লম্ব, অ্যাঙ্গেল DBE সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো কি করে করব? একই তো, এইখান থেকে এটা যোগ করব আর এখান থেকে এটা যোগ করব। দেখো কি করতে হবে। আচ্ছা বলো তো, এই কোণটার এই কোণটা সমান না সমান নয়? যেহেতু সমদ্বিখণ্ডক বলে দিয়েছি, তাহলে এই কোণটার এই কোণটা সমান, আর এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান। তাহলে কি করব? তাহলে আমরা বলতে পারবো যে চারটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। চারটে কোণ লিখে দাও এখানে। X, অ্যাঙ্গেল XBE প্লাস অ্যাঙ্গেল EBA প্লাস অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল DBC। এই চারটে মান তো 180 ডিগ্রি, কারণ তো এটা একটা সরলরেখা তো না। এবার আমরা এই XCB আর EBE এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম লিখতে পারবো। তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে 2 লিখে দিতে পারবো, আর এটার বদলে, কারণ তো এই দুটো তো আমরা সমান সমান এঁকেছি, হলো। এটা তোমরা পরের লাইনে লিখবে, আমি বোঝানোর জন্য এটা এরকম করছি। এখানেও আমরা 2 লিখে দিতে পারবো, এটাকে আমরা মুছে দেবো, কারণ দুটো সমদ্বিখণ্ডক। বুঝতে পেরেছো? তাহলে এখানে 2 কমন গেলে কি হলো? XCB প্লাস ABD, XCB প্লাস ABD। এখন সময় দুপুর 1:30। কি পেলাম? অ্যাঙ্গেল XEB প্লাস অ্যাঙ্গেল XEB প্লাস অ্যাঙ্গেল ABD সমান সমান 90 ডিগ্রি। এবার ঠিকঠাক করে দেখো তো, আমরা এটাকে যদি বলি XCB, আমরা যদি এটাকে বলি EAB প্লাস ABD, কারণ XCBর আলাদা কোণ তো, এখানে আমরা XCBর বদলে লিখতে পারবো EAB প্লাস অ্যাঙ্গেল এইটা ABD,
ABD আমার 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা প্রমাণ হলো যে সমকোণ হয়। ঠিক আছে, প্রমাণগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি, পরের দিন আবার আমরা করব। ঠিক আছে, 13, 12, 13টা বাকি থাকলো, তোমরা করার চেষ্টা করবে, নাহলে পরের দিন আমি করে দেবো। ঠিক আছে, ওকে, বাই বাই।